প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবী সমতল। এই ধারণা থেকে সরিয়ে নিতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন পিথাগোরাস। পৃথিবী যে সমতল নয় বরং গোলাকার, কথা বলার জন্য তখন তাকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেছে। কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতে বসে মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এই গোল পৃথিবীর ছবি তুলে মানুষের কাছেই পাঠিয়ে যাচ্ছে। তখন না ফেরার দেশ থেকে পিথাগোরাসের মুচকি হাসিটি চোখে পড়বে আকাশের দিকে তাকালেই, যার প্রমাণ আজকের গুগল ম্যাপ, গুগল আর্থ। স্যাটেলাইট নিঃসন্দেহে একটি একবিংশ শতাব্দীর অবিস্মরণীয় আবিষ্কার। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্য দেশের ওপর নজরদারির জন্য তৈরি করা হলেও মূলত বর্তমানে পুরো বিশ্বই সুফল ভোগ করছে। আসলে বিশ্ব যেন দাঁড়িয়ে আছে স্যাটেলাইট প্রযুক্তির উপরে। পৃথিবী থেকে কোনো কিছু উপরের দিকে ছুড়ে দিলে তা পৃথিবীর মধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নেমে আসে বা পড়ে যায়। পৃথিবীর মধ্যাকর্ষণ বলকে অতিক্রম করে যেতে পারলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর মধ্যাকর্ষণ বলকে অতিক্রম করে যেতে হলে পৃথিবী থেকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ হতে হবে পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভ্যালোসিটির চেয়ে বেশি। আর এই এসকেপ ভ্যালোসিটি হচ্ছে সেকেন্ডে 11.2 কিলোমিটার বা ঘন্টায় 40,320 কিলোমিটার। অর্থাৎ এই বেগে কোনো কিছু ছুড়ে দিলে সেটি পুনরায় আর পৃথিবীতে ফিরে আসবে না। যে স্যাটেলাইটগুলো একেবারে পৃথিবীর মধ্যাকর্ষণ পার হয়ে মহাশূন্যে চলে যায় সেগুলোকে রকেটের সাহায্যে ঘন্টায় প্রায় 41,000 কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয়। আর যেসব স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে সেগুলো আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণকে কাজে লাগিয়েই ঘোরে। সেগুলোকে ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয়, ফলে তারা আর পৃথিবীর মাটিতে পড়ে যায় না। তবে পৃথিবীর মধ্যাকর্ষণ বল এবং স্যাটেলাইটের কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিপিটাল ফোর্স সমান হওয়ার কারণে তারা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। অর্থাৎ আমরা খুব সহজ একটি উদাহরণ যদি দিই, তাহলে একটি বলকে যদি আমরা দড়ি দিয়ে বেঁধে ঘোরাতে থাকি তাহলে ব্যাপারটা অনেকটা সেরকম। মহাকাশে স্যাটেলাইট ভেসে থাকার প্রধান কারণ হচ্ছে মধ্যাকর্ষণ বল। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।